মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি মৌসুনির আরেকটা ব্লগ নিয়ে। এই শীতকালের একটা দিনে আবার একটু মৌসুনি ঘুরতে এলাম। আমার সাথে গুনগুর আর ওর মাও এসছে। এবার আমরা যাব, আমাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু আজকে উইকেন্ড, প্রচণ্ড ভিড়, এমনকি রুম পাওয়া যাচ্ছিল না। সেই জন্য বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, আজকে খুব মজা করব। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। বন্ধুরা আজকে আবার চলে এসেছি মৌসুনি। বুঝতেই পারছেন, কারণ একটা দিন উইকেন্ডে একটা দিন ছুটি পাওয়া যায়, সেই ছুটিটা কীভাবে কাটাবো সেই নিয়ে আমরা সবাই আকুল ব্যাকুল থাকি। সেই জন্য আমাদের মোটামুটি কলকাতা, সাউথ কলকাতার দিকে যারা থাকেন তাদের জন্য মৌসুনিটা বেস্ট। কারণ আপনারা তো জানেন যে দীঘা সবসময় যাওয়া যায় না, 3 দিন না হলে ঠিকঠাক হয় না। সেই জন্য মৌসুনিটা এখানে বেস্ট, কারণ এখানে সমুদ্র আপনি পাবেন, অনেক অ্যাডভেঞ্চার পাবেন। আর বকখালিও তেমন অতটা এখন আর ভালো না, কারণ সমুদ্র বকখালি থেকে অনেক দূরে চলে গেছে। সেই জন্য মৌসুনিতে এসেছি। এখানে আবার একটা স্পেশাল ট্রিপ এখানে মৌসুনিতে। আবার কিভাবে গেলাম, কিভাবে এখন, 1 বছর আগে গেছিলাম, 1 বছর আগের ব্লগ আপনাদের কাছে আছে, কিন্তু এখন কীরকম দাম বেড়েছে, কীরকম খরচাপাতি সব আপনাদের কাছে সাথে ডিসকাস করব, আপনাদের জানাবো, ডিসকাস করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে প্রচণ্ড ভিড়, আজকে শনিবার উইকেন্ড, প্রচণ্ড ভিড়। সেই জন্য ট্রেনও মানে কোনো রকমে বসার জায়গা পেয়েছি, নয়তো পুরোটাই মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আমরা 7:14 শিয়ালদা থেকে যেই নামখানা লোকালটা ছাড়ে সেটাই ধরেছি আমরা বাঘাযতীন থেকে। আপনারা সঙ্গে থাকুন, সকল তথ্য আপনাদের দেব, দেখতে থাকুন। আরেকটা রিকোয়েস্ট রইল বন্ধুরা, আমার এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন। সকল মৌসুনি সংক্রান্ত সকল তথ্য, সকল ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে নামখানা স্টেশন, এখান থেকে বেরিয়ে আমরা যাব ডান দিকে। বন্ধুরা আমরা এসে গেছি এই পাতিবুনিয়া ঘাট। এখানে পাতিবুনিয়া ঘাট এই দিকটা। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি 4 চাকা বা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিং করার ভালো বন্দোবস্ত আছে। আপনি যদি এখানে ড্রাইভারও থাকার ভালো ব্যবস্থা আছে। এখানে গাড়ি এখানে পার্ক করে আপনাকে নৌকা পার হয়ে মৌসুনি যেতে হবে। এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এখান থেকে এই যে নৌকা করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ওই পারে। ওই পারটা হচ্ছে মৌসুনি, এখান থেকে পার হয়ে ওই পারটা যাবে মৌসুনি। আমরা যাচ্ছি বোটের উদ্দেশ্যে, বোটের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে ঘাট থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন টোটো। দেখুন অনেক টোটো আছে, অনেক টোটো দাঁড়িয়ে আছে। এবার যে কোনো টোটোওয়ালাকে আপনি আপনার ক্যাম্পের নাম বলবেন, সেখানে আপনাকে নিয়ে চলে যাবে। বন্ধুরা আমরা এসে গেছি আবার সৃষ্টি নির্জন কটেজে। আগেরবার মতো এখনও দেখছেন সেই আমাদের এন্ট্রান্স এখান দিয়ে। দেখুন আগের থেকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে, সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে আরো। দেখুন ফ্রেন্ডস, আগের বারের যেমন এই যে ট্রেনগুলো দেখছেন, এই ট্রেনগুলো কিন্তু একটু উপরে তোলা হয়েছে, ভালো লাগছে এখন দেখতে, সমান করা হয়েছে। এই দিকে হচ্ছে আমাদের ঘরটা ঘুরে দেখাবো আপনাদের। এইখানে হচ্ছে আরও অনেকগুলো ঘর করা হয়েছে। এখানে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, ডাবের জল। তো আমরা টেস্ট করে দেখি একটু কেমন, মিষ্টি মিষ্টি নাকি টক টক নাকি ঝাল ঝাল নাকি নোনতা নোনতা। ঢুকতে না ঢুকতেই বন্ধুরা
আমাদের হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। এই দিয়ে প্রথমে আমরা গলা একটু ভিজিয়ে নিই, অনেক দূর থেকে এসেছি। আপনাদের একটু ভেতরে ভেতরটা একটু ঘুরে দেখাই। দেখুন, রুমের ভেতরে আছে একটা ডাইনিং, 3 জনে শোয়ার মতো একটা খাট, সিলিং ফ্যান, লাইট আছে, একটা অল আউট পেয়ে যাবেন। আর বাথরুমটা একবার দেখাবো। বাথরুমে আপনার বেসিন, কোমোড, মোটামুটি বাথরুমটা ঠিক আছে। বেরিয়েই এইটা হচ্ছে আমাদের ডাইনিং। এটা এখানে ডাইনিং, এখানে সব খাওয়া দাওয়া হয়। এখন আমরা লাঞ্চ করতে ঢুকবো, দেখাবো কি কি আছে লাঞ্চে। লাঞ্চে আছে ভাত, একটা বাঁধাকপি আলুর তরকারি, বিনস আছে, আর আলু ভাজা, একটা চিংড়ি মাছের মালাইকারি আছে একটা, আর আরেকটা মাছ আছে এখনো দিয়ে যায়নি, সেটা দিয়ে যাচ্ছে, আর স্যালাড। ডাল আছে, ডাল। এই বাঁধাকপির তরকারিটা কিন্তু মাছের মাথা দিয়ে, অসাধারণ টেস্ট। আর আছে এই রুই মাছ। চিংড়ির টেস্ট একটু দেখো। তাহলে 2 দিন হয়ে যাচ্ছে আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, আরে লিয়া দাও তো তুমি। আর রুই মাছটা আমাদের এখন আমার এখানে আরে সেদারি উঠলেন আমাদের 1350 টাকা করে মটন দিয়ে, মানে আমাদের ডিনারে মটন থাকছে, ওইগুলো ফিশ থাকবে। এখানে চিকেন বারবিকিউ তৈরি করা হচ্ছে, দেখুন। এটা রেটটা কত আছে? এটা দাদা বাটার দিয়ে করলে 450 টাকা পার কেজি। 450 টাকা পার কেজি, 450। যদি সরষের তেল দিয়ে নিতে চাই পার কেজি 400 টাকা। 400 টাকা। বন্ধুরা, আপনারা যদি বাটার দিয়ে বারবিকিউ চিকেন করতে চান তাহলে 450 টাকা দাদা যেমন বললো পার কেজি, আর সর্ষের তেল দিয়ে করতে গেলে 400 টাকা পার কেজি। দেখুন, বন্ধুরা দেখতেই পারছেন আপনারা রাতের পরিবেশ কত সুন্দর, কত আলো, কত লাইট। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা সব কিন্তু বসে বসে সব এখানে আড্ডা মারছে সবাই। ওই পাশে কিন্তু জাস্ট ওই পাশে কিন্তু আমার সমুদ্র কিন্তু পুরো একদম আমার এই ক্যাম্প অবধি চলে এসছে। ফ্রেন্ডস, আমাদের 10 বছরের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য আমরা সাজিয়েছি, মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইটা আমরা সাজিয়েছি। আর এই ভাই আমাদের সাজানোতে অনেক হেল্প করেছে, রাকিবুল, ভালো ছেলে। এটা হচ্ছে আমাদের একটা ছোট প্রয়াস, 10 বছরের জন্য একটা কেক এনেছি। দেখুন, ওয়াও, খুব সুন্দর লাগছে। বরফ পড়ছে, বরফ। কেকটা ভালো? কেক কি কেক? এটা বলো, ডান্ডি কেক। আরে বাবাজি। ফ্রেন্ডস, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে আমরা যে সকালবেলা নামখানা স্টেশন থেকে টোটো করে এলাম, যদি আপনি সেই একই ব্যাপার, যদি আপনি নামখানা স্টেশন থেকে টোটো ধরেন তবে কিন্তু আপনার মাথা পিছু 70 টাকা করে নেবে, 70 টাকা। সেই জন্য একটু জাস্ট এগিয়ে আসবেন বাস স্ট্যান্ডের সামনে। বাস স্ট্যান্ডের সামনে এলে আপনি টোটো পাবেন, সেই টোটোটাই পাবেন আপনার 50 টাকা করে।
জাস্ট পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট আপনি কিন্তু 50 টাকা করে মাথা পিছু টোটো করে কিন্তু আপনাকে নামতে হবে পাতিবুনিয়া ঘাট, যেটা আমার 10 মাইল হয়ে তারপর ডান দিকে ঢুকে গিয়ে পাতিবুনিয়া ঘাট, ওই ঘাটে নামবেন। টোটোতে নেবে মাথা পিছু 50 টাকা। আপনি কিন্তু শেয়ারে যাবেন, যদি আপনি পুরোটা বুক করেন তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে। আপনি শেয়ারে 50 টাকা করে পাতিবুনিয়া ঘাট বলবেন, পাতিবুনিয়া ঘাট, ওখানে নামবেন। নেমে ওখান থেকে যেই লঞ্চে যাবেন সেই বা নৌকা করে যেই পার হয়ে মৌসুনি আসবেন, পাতিবুনিয়া থেকে মৌসুনি যাবেন, সেই লঞ্চের ভাড়া কিন্তু মাথা পিছু 10 টাকা। সেখানে নামলেন, নামার পর তারপরে আবার সেই ঘাট থেকে কিন্তু আপনার ক্যাম্প, অনেক টোটো দাঁড়িয়ে থাকে, অনেক ক্যাম্পে যদি আপনি বলেন যেই ক্যাম্পের নাম নেবেন সেই ক্যাম্পের সামনে আপনাকে পৌঁছে দেবে ওই টোটো, কিন্তু মাথা পিছু আপনার কিন্তু 25 টাকা। কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু যদি ওটাকে বুক করেন, নিজেদের জন্য বুক করেন, তবে কিন্তু অনেক টাকা খরচ পড়বে। আপনারা যদি 2 জন বা 3 জন আসেন তবে কিন্তু সেটা আপনাদের পোষাবে না। আপনারা শেয়ারে আসবেন তাহলে মাথা পিছু আপনার ওটা লাগবে হচ্ছে 25 টাকা। ফার্স্টে এই লেবুটা নিয়ে নিলাম, জাস্ট এই বারবিকিউর ওপর একটু লেবুটা ছড়িয়ে দিলাম, তারপরে পেঁয়াজ আর শসা দিয়ে স্যালাড দিয়ে খেতে ব্যাপক লাগবে। গুনগুন, তোমার জন্য এটা খাও। কেমন? পুরো জুসি বন্ধুরা, পুরো জুসি, খুব সুন্দর খেতে, খুব দারুণ টেস্ট। আপনারা এখানে যখন আসবেন অবশ্যই কিন্তু এই চিকেন বারবিকিউ আপনারা কিন্তু টেস্ট করবেন। খুবই সুন্দর খেতে, খুবই ভালো, খুবই নরম, দেখুন খুবই নরম, প্রচন্ড জুসি। এটা হচ্ছে রাতের মৌসুমি, দেখুন কতটা সামনে, পুরো ক্যাম্পের কাছে, কত ক্যাম্পের কাছে আমাদের সমুদ্র চলে এসছে। দেখুন সকালে কত দূরে ছিল আর এখন দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, সারা রাত একটা ভালো ঘুম দিয়ে, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটা ভালো ঘুম দিয়ে সকাল হয়ে গেছে। এখন সকালবেলা উঠলাম, উঠে খেজুরের রসও খেলাম। দেখুন সকালের মৌসুমি, দেখুন আগে সকালবেলা এটা এই পার অবধি থাকতো না। দেখুন এটা হচ্ছে আমাদের বিচের লাস্ট সীমানা, জল কত আগে চলে এসছে। কিন্তু অন্য সময় আপনাদের দেখেছিলাম জল সকালে আরও অনেক দূরে চলে যায়, সমুদ্র রাতের বেলাটা এত কাছে থাকে। কিন্তু আজকে দেখুন এখনও জোয়ার রয়েছে। সকাল চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, খাস্তা বিস্কুট আর গরম গরম চা। খেজুরের রস এর সাথে খেজুরের গুড়। 500 কত বললে? 70 টাকা। 70 টাকা। খেজুরের রস 20 টাকা করে নাকি? হ্যাঁ 20 টাকা। আমরা এখন এগিয়ে চলেছি ম্যানগ্রোভের দিকে। ম্যানগ্রোভ দেখব এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। আমরা এসে গেছি ম্যানগ্রোভের দিকে, এখানটা উঠলেই দেখা যাবে। এটাই সেই ম্যানগ্রোভের জঙ্গলটা, দেখুন কত সুন্দর লাগছে। ওই দূরে আবার সমুদ্র দেখা যাচ্ছে। এটাও কিন্তু বন্ধুরা, এই যে ম্যানগ্রোভের জঙ্গলটা, এটা আমি ফার্স্ট এলাম মৌসুমীতে। এটাও কিন্তু একটা পর্যটকদের জন্য আকর্ষণ। মানে ভোরবেলা উঠে টিফিন করে বেরিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট একটা ঘুরে নেওয়া ম্যানগ্রোভের অরণ্য। এখানে আসলে আপনাদের ভালোই লাগবে। আরও ভোরে আসলে হয়তো আপনারা এখানে সূর্যোদয়টাও দেখতে পারবেন। এইখানে এসে বন্ধুরা আপনারা এই ম্যানগ্রোভের এখানে এসে আবার এই সার্ভিসও আছে। আপনারা নৌকা করে প্রায় আধ ঘন্টার মতন এখানে ঘুরবেন। নৌকা করে আপনাকে সমুদ্রের ওপর ঘোরাবে, পার হেড 100 টাকা করে। সেই জন্য সকালবেলা বেরিয়ে এখানে সূর্যোদয় দেখতে দেখতে কিন্তু আপনারা নৌকা নিয়েও ঘুরতে পারেন। পার হেড 100 টাকা করে আপনাদের পড়বে। আরেকটা জিনিস বন্ধুরা, এখানে তো দেখুন আমাদের বকখালি তো আমরা জানি সমুদ্র অনেক দূরে চলে গেছে। প্রায় আমি যদি হোটেল থেকে দেখি মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেই জন্য কি
মানে বকখালি থেকে এখন শ্রেষ্ঠ আকর্ষণ আমার মনে হয় মৌসুনি। কারণ মৌসুনিতে এখানে যেমন কাপল ফ্রেন্ডলি, আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারেন, সব কিছু রকমের আছে। মানে আপনার মাড হাউস বলুন, কটেজ বলুন, আপনার এমনি ঘর বলুন, টেন্ট বলুন, কাপল টেন্ট, সিঙ্গেল টেন্ট, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সেই জন্য মৌসুনিতে কী বলুন তো আরও নতুন আকর্ষণ, আরও মৌসুনি আরও নতুনভাবে সাজছে, আরও ভালো হচ্ছে। আর এখানে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু খুব ভালো পরিবেশ, খুব ভালো, খুব সুন্দর এখানে। আর একটা কথা বন্ধুরা, এখানে এই যে মৌসুনি আমি আবার কেন আসলাম, আবার কেন সৃষ্টি নির্জনে, কারণ সৃষ্টি নির্জনের কী বলুন তো, আজকে আমি 1 বছর আগে এসেছিলাম, এবার 1 বছর বাদে জিনিসপত্রের দাম কিন্তু প্রচণ্ডই বেড়েছে, অনেক বেড়েছে। কিন্তু সৃষ্টি নির্জনে তার সেই ধারাবাহিকতা, মানে পর্যটকরা যে আসবে তাদের পকেটের টান না রেখে, সেই জন্য তারা কি করছে, সেই একই খরচায় কিন্তু ওরা আবার পর্যটকদের আনছে সেই একই রেটে। এবার জিনিসটা হচ্ছে আপনার আগেই বলেছি, আপনার কিন্তু ওই আপনি যদি টেন্ট বা মাড হাউস বা রুমে থাকেন, তাহলে কিন্তু আপনার যেই দাম আমি আগে বলেছি, টেন্টে থাকলে আপনার 800 টাকা। আর আমরা যেখানে আছি রুমের মধ্যে উইথ অ্যাটাচ বাথরুম, সেখানে কিন্তু আপনার 1200 টাকা করে পড়বে। আরেকটা জিনিস এখানে নতুন সংযোজন হয়েছে বন্ধুরা, যদি আপনি রাতে, আমরা যেমন চিকেন খেয়েছিলাম, আপনারা যদি রাতে মাটন খেতে চান, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা 150 টাকা দিতে হবে। মানে মোটামুটি পড়ছে আপনার 1350 টাকা। মানে আপনি যদি রুম নিয়ে মাটন নিয়ে থাকেন তবে কিন্তু 1350, আর যদি টেন্ট নিয়ে থাকেন তবে কিন্তু মানে মোটামুটি মাটনের জন্য আপনাকে এক্সট্রা 150 টাকা দিতে হবে। ম্যানগ্রোভের জঙ্গল। বন্ধুরা, আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য, একটা লাইকের জন্য কিন্তু আমি অবশ্যই বসে থাকি। আর যদি আপনারা করেন, আমারও আরও নিজের মধ্যে আমি আরও মোটিভেট হব, আরও নতুন ভিডিও, আরও নতুন ইনফরমেশান আপনাদের জন্য তুলে ধরার জন্য। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারাও ঘুরে যান মৌসুনি, খুব ভালো লাগবে। আমরা তো সময় পাই না, আমরা যারা কাজ করি তারা তো সময় পাই না সারাদিনে। সেই জন্য উইকেন্ডে 1 রাত 2 দিনের ট্যুরের জন্য মৌসুনি খুবই ভালো। ইভেন যারা ধরুন এই সাউথ কলকাতার দিকে থাকেন, তারা দীঘা যাওয়ার সবসময় টিকিট পাওয়া যায় না। এবার সেই দীঘার সাথে মৌসুনি কোনো তুলনা হয় না। দীঘা মৌসুনির মতন। কিন্তু দীঘাতে যেমন ধরুন আপনার অনেক রেস্টুরেন্ট, অনেক খাবারের সম্ভার, অনেক কিছু পাবেন। দীঘা যেমন এখন উন্নত, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার দীঘার ওই টিকিট। আপনাকে যদি 3 মাস আগে বা 2 মাস আগে যদি আপনি প্রি বুকিং না রাখেন, তাহলে কিন্তু আপনি টিকিট পাবেন না, কোনো মতে পাবেন না দীঘার। আর হোটেলের দামও কিন্তু চড়া। কিন্তু সেই কম খরচায় যদি আপনি সমুদ্রে আসতে চান, হ্যাঁ মৌসুনির সমুদ্রে আপনি স্নান করতে পারেন, কিন্তু সেটা মানে অনেক কাদা তো। কিন্তু এখানে মৌসুনিতে এলে আপনাকে ওই ট্রেনের টিকিটের জন্য ভাবতে হবে না। শিয়ালদা থেকে 7টা 14 ট্রেন ধরুন, 25 টাকায় আপনি পৌঁছে যাবেন মৌসুনি। এখানে এসে কিন্তু আপনার খুব কম রেটে আপনি চিকেন, মাটন এইসব কিন্তু উপভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন ওই কম দিনে। দীঘা যেমন 2-3 দিন না হলে ঠিক জমে না, সব কিছু ঘোরা যেন পূর্ণ হয় না। কিন্তু মৌসুনিতে কিন্তু আপনার ওই 1 রাত 2 দিন ঘুরলে কিন্তু আপনার যথেষ্ট। এখানকার পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া, এখানকার যেই সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সকালে ব্রেকফাস্ট এসে গেছে। কী আছে? লুচি, আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ, একটা মিষ্টি। আমাদের লুচি বন্ধুরা দেখলেন আপনারা, সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা, মিষ্টি। এবার বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু লুচি কিন্তু আনলিমিটেড, আপনারা যত ইচ্ছা খেতে পারেন এখানে লুচি, সেই জন্য এখানে কোনো অসুবিধা নেই। বন্ধুরা এখন আমাদের সাথে পেয়ে গেছি আমাদের এই 16 নির্জন কটেজের যিনি মালিক, তার সাথে আপনাদের কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন উনিও আপনাদের দেবে। আপনারা সাথে থাকুন। নমস্কার, আমার হচ্ছে 16 নির্জন কটেজ, এই মৌসুনি আইল্যান্ড। আমাদের নতুন কটেজ হচ্ছে 16 নির্জন কটেজ, এখানে আপনারা আসতে পারেন। খুব ভালো। কী কীরকম রেট আছে? আমাদের রেট আছে বলতে, আমাদের এই স্ট্যান্ডগুলো যে মাথার উপরে আছে, এইগুলো 1100 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। 1100 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে? পার হেড 1100 টাকা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা। আর তারপরে যে স্ট্যান্ডগুলো নিচে থাকবে এইগুলো 1000 টাকা করে আমাদের। 1000 টাকা? 1000 টাকা করে। আচ্ছা, 1000 টাকা। এগুলো কি কাপল টেন্ট? এগুলো কাপল টেন্ট। আচ্ছা। আর আপনার রুমে হচ্ছে 1250 টাকা করে। 1250 টাকা। আর যে মাটন যে খাবে, মাটন খেলে 1350 টাকা। মাটন খেলে 1350 টাকা। আচ্ছা।
আপনার না ফোন নাম্বারটা বলবেন? আমার ফোন নাম্বার হচ্ছে 9547011219। নাম? শেখ রবিউল। আচ্ছা, কাপল টেন্ট আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কাপল টেন্টের ভেতরে দুজনে থাকার মতন যথেষ্ট স্পেস আছে। এখানে আর কি কি থাকে? এখানে আর কি? চার্জিং পয়েন্ট থাকে, লাইট থাকে, ফ্যান থাকে। লাইট, ফ্যান আর চার্জিং পয়েন্ট আপনি পেয়ে যাবেন এখানে। দেখুন ফ্যামিলি টেন্ট, এইগুলো আবার কিন্তু আপনি 4-5 জন আরামসে থাকতে পারবেন। এখানেও সেই চার্জিং পয়েন্ট, ফ্যান আর লাইট থাকবে। এইটার দাম হচ্ছে আপনার 1000 টাকা করে। মানে কাপল টেন্ট দুজনে যেটা থাকবেন সেটা কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট বলে সেটায় 1100 টাকা। আর এটা কিন্তু আপনার দেখুন 4-5 জন আরামসে থাকতে পারবেন। আর এটার খরচা হচ্ছে আপনার 1000 টাকা। এখানে 20 টাকা 25 টাকা করে দই পেয়ে যাবেন। এটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট। বন্ধুরা এবার এই বাগডাঙ্গা ঘাট থেকে আপনারা এরকম এটা বাগডাঙ্গা ঘাট, এখান থেকে আপনি ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। ম্যাজিক গাড়িতে করে আপনারা পৌঁছতে পারবেন।